সম্মানিত ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর অন্যদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। তো যারা এখন পর্যায়ে আবেদন করেছিলেন এবং কলেজ চয়েসের মেসেজ আসছে, তো আপনাদেরকে অবশ্যই নিশ্চয়ন করতে হবে ৮ তারিখ এবং রাত ৮টার মধ্যে, ঠিক আছে? ৮ই জানুয়ারি রাত ৮টার মধ্যে সম্পূর্ণ করতে হবে, না হলে আপনাকে আবার নতুন করে আবেদন করতে হবে ফি জমা দিয়ে, ঠিক আছে? তো অবশ্যই যাদের পছন্দ হোক বা না হোক, যদি কলেজ এসে থাকে আর যদি মাইগ্রেশন ওপেনের অপশন থেকে থাকে, তাহলে অবশ্যই কলেজটা কনফার্ম করবেন, তাহলে আপনার মাইগ্রেশনের মাধ্যমে কলেজটা চেঞ্জ হতেও পারে, ঠিক আছে? তো আর যদি চান যে না, আমি এই কলেজের মধ্যে একটাও পড়বো না, তাহলে আপনার দ্বিতীয় আবেদন ফি জমা দিয়ে করতে হবে। এখন দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে ৯/১/২০২৩ সোমবার থেকে, ঠিক আছে? ৯ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হবে ১০ জানুয়ারি পর্যন্ত, ঠিক আছে? রাত ৮টা পর্যন্ত মাত্র ২ দিন সময় পাবেন দ্বিতীয় আবেদন করার জন্য। তো কিন্তু ইতিমধ্যে যারা আবেদন করেছেন এবং SMS আসেন নাই, তাদের কিন্তু দ্বিতীয় আবেদন করতে পারবেন, তারা কোনো রকম ফি ছাড়াই, ঠিক আছে? তাদেরকে কোনো ফি জমা দিতে হবে না, ওরা কিন্তু দ্বিতীয় আবেদন করতে পারবে। কিন্তু ইতিমধ্যে যাদের SMS আসছে কনফার্মেশন বা কলেজ চয়েসের মেসেজ আসছে, কিন্তু তারা ওই কলেজগুলো তো ভর্তি হবে না, তাদেরকে পুনরায় নতুন করে ফি জমা দিয়ে আবেদন করতে হবে দ্বিতীয় পর্যায়ের আবেদন, ঠিক আছে? তারপর এরকম দ্বিতীয় পর্যায়ে আবেদন যদি তারা নাও করে, আবার তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হবে ১৬ তারিখ সোমবার, ঠিক আছে? ১৬ তারিখ সোমবার মাত্র একদিন সময় থাকবে, তো তারা এই তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবে আবার ওই নতুন করে ফি জমা দিয়ে, ঠিক আছে? আবার পছন্দ ক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশন ফল প্রকাশ হবে ১৮ তারিখ, ঠিক আছে? মাত্র ওখানে মাত্র একদিন সময় পাইতেছে, ১৭ তারিখটা সময় পাইতেছে, রাত ৮টার মধ্যে কিন্তু প্রকাশ হবে। অতএব দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ হবে রাত ৮টায়। আর তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ হবে ১৮/১। তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ১৮/১/২৩, ঠিক আছে? বুধবার রাত ৮টার মধ্যে, ঠিক আছে? আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে আবেদন করবেন এবং কনফার্ম করবেন, ঠিক আছে? তারপর তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর নির্বাচন নিশ্চয়ন, শিক্ষার্থী নিশ্চয় না করলে তৃতীয় পর্যায়ে আবেদন এবং বাতিল হবে। এই তৃতীয় পর্যায়ের আবেদন যারা করবেন এবং যদি কনফার্মও না করেন, তাদের কিন্তু আর চান্স পাবে না এ বছরের জন্য, ঠিক আছে? তারা কোনো কলেজে ভর্তি হতে পারবে না। অবশ্যই মনে রাখবেন যে যারা প্রথম দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে না, তারা যেন অবশ্যই তৃতীয় পর্যায়ে আবেদনটা করে, ঠিক আছে? কারণ তারা নাতে গ্যাপ দিতে হবে তাদেরকে। হ্যাঁ, তাদের মধ্যে আর একটা অপশন আছে, যারা অলরেডি গ্যাপ দিবে তারা কিন্তু টেকনিক্যাল অথবা BM শাখা কিন্তু ভর্তি হতে পারবে, কারণ BM এর একটু ডেট পিছিয়ে দেওয়া থাকে সবসময় অলওয়েজ। ওই কলেজগুলোতে যোগাযোগ করলে বা নোটিশ লক্ষ্য করলে BMET বাংলাদেশ কারিগরি সাইটে যদি যাওয়ার পর যদি নোটিশগুলো ফলো করে, তারা কিন্তু ওখানে দেখতে পারবে, ওখানে কিন্তু একটু সময় বাড়িয়ে দেওয়া থাকে সব সময়। কিন্তু আপনার HSC কলেজ লেভেলে এদের কিন্তু সময় বাড়িয়ে দেওয়া থাকে না, এখানে নোটিশ যা দিয়ে দিছে তাই কিন্তু থাকে, ঠিক আছে? অবশ্যই যারা তৃতীয় পর্যায়ের আবেদন করতে পারবেন না বা ভুলবশত করেননি বা করবেন না, ঠিক আছে, তারা কিন্তু কারিগরিতে ভর্তি হতে পারেন, ঠিক আছে? BM শাখাগুলো, আরো অনেকগুলো শাখা আছে, এই শাখাগুলো আপনার মন মতো অনুযায়ী আপনারা ভর্তি হতে পারেন, ঠিক আছে? তো এখানে দেখেন আবার 22/১/২০২৩ রবিবার থেকে 26/১/২৩ বৃহস্পতিবার পর্যন্ত ভর্তি চলবে কলেজে, ঠিক আছে? যারা এখন পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে কলেজ কনফার্ম করবেন, তারা কিন্তু কলেজ ভর্তি হতে পারবেন 22শে জানুয়ারি থেকে শুরু, এবং ক্লাস শুরু হবে ১ই ফেব্রুয়ারি। মানে বুঝতেই পারতেছেন যে নতুন বছরের দ্বিতীয় মাস থেকেই ক্লাস শুরু, তো সেভাবে প্রস্তুতি নেবেন। তো আমি মনে করি কি, যাদের কলেজ আসে নাই তারা অবশ্যই দ্বিতীয় পর্যায়ে আবেদন করবেন, ঠিক আছে? দ্বিতীয় পর্যায়ে আবেদন করলে তারা অবশ্যই কলেজ ভর্তি হতে পারবে এবং মাইগ্রেশনের একটা সময় পাবে তারা হাতে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিতেছি, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।